হ্যাঁ। আমাদের বাড়ির পুজো দেখুন। লক্ষ্মী পুজোর আমি অনেকগুলো ভিডিও করেছিলাম, তো সবগুলো দেখানো হয়নি। এই যে মা আলপনা দিচ্ছে, ভাইয়ের লাইট টাইট সাজানো হয়ে গেছে। এখানে ভাইয়ের বউ তো প্রচণ্ড ইয়েতে কাজ করা শুরু করে দিচ্ছে, এত কিছু ভেজে ঠেজে, মানে রীতিমতো যাকে বলে 10টা হাত 10 ভুজা। আর এখানে আমার মাও দেখুন কত সুন্দর করে আমাদের প্রসাদগুলো সাজিয়ে দিয়েছে। আমাদের বাড়ির পুজো এরকমই হয়, আর আমি চাই ভগবান করুক আমাদের বাড়ির পুজো যেন এরকমই লেগে থাকে। এই পুজোতে যেন কখনো কারোর নজর না লাগে। মা লক্ষ্মী যেমন আমাদের দিয়েছেন, যেমন প্রত্যেক দিন আমরা 4-5 পদ না হলে খাই না, সেই রকমই মা লক্ষ্মীকেও দেওয়ার সময় এভাবেই দেব। আর এই প্রসাদ তো মানুষ খায়, এটা তো আর আমরা হয়তো কিছুটা রাখি, না হলে যারা যে আসে মানুষকেই বিলিয়ে দিই। হয়তো কিছুটা নিজের জন্য রাখি, না হলে না রাখলেও কোনো ক্ষতি নেই, কারণ মানুষ মানুষের মধ্যেই ভগবান আছেন। আর এই যে দেখুন আমাদের যে পুরোহিত মশাই, ইনি তো আমাদের বাড়িতে পুজো করেন, প্রত্যেকটা ব্লগেই আমি আপনাদের দিই যে লক্ষ্মী পুজোটা উনি আমাদের বাড়িতে করেন, আর যদি সরস্বতী পুজো আমি করলাম তাহলেও উনি আমাদের বাড়িতে করেন। তারপর পুজো শেষে মা পাঁচালি পরে নিল। পাঁচালি পড়ার মধ্যে অনেক লোক আসছে, আমি মাকে বললাম মা পাঁচালি পড়াটা জলদি শেষ করো। তারপর আমার ভাই বসে গেছে এখানে প্রসাদ ডিস্ট্রিবিউট করতে। যে অলরেডি আমাদের কত লোক চলে এসছে দেখুন। সবটা ভিডিও করতে পারিনি, প্রচুর লোক এসছে, এর মধ্যে আর ভিডিও কি বানাবো। তারপরে খাওয়া দাওয়া শেষে পাশের বাড়ি আমার ছাত্রর বাড়ির থেকে খিচুড়ি দিয়ে গেছিলো, সেটাও খেলাম। তারপর পরের দিন ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। এই যে আমার এক স্টুডেন্ট আবার বলেছে, আমি বললাম যে কি বাসি খিচুড়ি আছে, আর তো কিছু ভালো লাগছে না খেতে, বললো ঠিক আছে ম্যাম দিয়ে যাব। তারপরে আরেকটা স্টুডেন্ট পাঠিয়েছে, এই যে দেখুন পেঁপে পাঠিয়েছে, আর ওই যে চিপসগুলো আমার একটা স্টুডেন্ট দিয়ে গেছে, স্টুডেন্টের মা। তারপরে ঠাকুরকে এখানে দিয়ে দিলাম খেতে। আজকে ঠাকুরকে ছাতু দিয়েছিলাম খেতে। তারপর দুপুরবেলায় দিয়েছিলাম ভাত আর সবজি দিয়েছিলাম খেতে। খাইয়ে দিয়ে ঠাকুরকে মুখ ঠুক পুছিয়ে তারপরে ছেলেকে দিলাম রাতের বেলা রুটি, আর ওর মাংস ছিল, আর পনির ভুজিয়া করেছিলাম, ওইটা দিয়ে ভালোভাবে খেয়ে উঠলো। তারপরের দিন এই যে পুজো করছি, দেখুন আমাদের কত রকমের কত ভ্যারাইটি ফুল ফুটেছে। মা প্রচুর গাছ লাগিয়েছে, আর আমি এই যে এই জন্য জগন্নাথকেও খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। ফুল থাকলে ঠাকুরকে সাজাতে বেশ ভালো লাগে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই পুজো দেওয়ার একটা আলাদাই ইয়ে। তারপর আমরা খেয়ে নিলাম, এই যে সুজি টুজিগুলো ছিল লক্ষ্মী পুজোর, সেগুলো দিয়ে লুচি খেয়ে নিলাম। তারপর দুপুরবেলায় ভাত ডাল সবজি এইসব হয়েছিল, এভাবেই দিনটি কাটলো।